ওরে বাপরে হর হর পুলিশ আক্রান্ত হয়েছে, কি বিষয় যদি দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল। আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস 3 আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল। এক পক্ষ মেনেছিল, এক পক্ষ মানেনি। তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে, এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে। সেরকমই ছিল প্রায় 3 মাস ধরে, কোনো গোলমাল ছিল না। কিন্তু গতকালকে হঠাৎ উঠে একটা কোনো হয়তো হেয়ারিং ছিল, হেয়ারিংয়ের ভিত্তিতে আজকে এক পক্ষ তারা জমিতে ধান লাগাতে গেছে। এটা নিয়ে পুলিশের কাছে ইনফরমেশন ছিল, কিন্তু পুলিশ আসার পরে এখানে একটু গোলমাল হয়, দুই পক্ষের মধ্যে গোলমাল হয়, এবং পুলিশকেও কিছুটা টর্চার করা হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে শীতলকুচি থানার বড়বাবুর নেতৃত্বে এবং আমাদের মাথাভাঙা সিআই সাহেবের নেতৃত্বে পুলিশ এসে সমস্যার অনেকটা সমাধান করেছে। সেক্ষেত্রে কিছু কিছু নিরপরাধ নির্দোষ মানুষ সমস্যা হয়েছে। আমরা দলগতভাবে এসছি। আমরা প্রশাসনের কাছে বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, নির্দোষ যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত বলেছে যারা নির্দোষ আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং যারা দোষী তাদের ব্যবস্থা নেবে। বন্ধুরা, এটা হচ্ছে শীতলকুচির ঘটনা। শীতলকুচিতে কিন্তু এই ঘটনা হয়েছে। এটা একটা জমি নিয়ে বিবাদ তোমরা দেখতে পাচ্ছ। দুটো পরিবার, একই জায়গার পরিবার, শীতলকুচিটি পরিবার, জমি ভাগাভাগি নিয়ে এদের মধ্যে একটা ঝামেলা লেগেছে বিরাট বড়, যে মনে হচ্ছে যে একটা চাষের জমি। কিন্তু ভাই আমার কথা হলো যে দুটো পরিবারের কাছে পুলিশ মার খেয়ে গেল। আমি জানি এই কথাটা অনেকের কাছে হাস্যকর মনে হবে, কারণ অনেকে বিশ্বাস করতে চাইবে না। মানে এখানে দেখতে পারবে পুলিশকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ হাঁটতে পারছে না। মানে কি হচ্ছে রাজ্যে? দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে পুলিশ গাড়ি যদি কোনো জায়গা থেকে যেত আর কোথাও যদি আসতো, তাহলে ওইখানকার লোক ভয়তেই পুলিশের সামনে যেত না। ভাবো আমি যদি কোনো বিপদে পড়ে যাই। আর এখন বর্তমান সময় দাঁড়িয়ে পুলিশটাই ভয়তে কোনো এলাকায় ঢুকতে এখন তাদের ভাবতে হবে যে এলাকায় ঢুকে আমি না কোন বিপদে পড়ে যাই, আমার চাকরিটা না চলে যায়, এরকম অবস্থা আমার না হয়ে যায়। কি দিনকাল পড়লো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আবার একজন পুলিশ কর্মী, সেই আবার ভিডিও বানাচ্ছে। দেখতে পাচ্ছ একজন পুলিশ কর্মী ভিডিও বানাচ্ছে, তিনি আবার মিলিটারি ড্রেস পরা আছে। জানি না এটা পুলিশ কর্মী না সিভিক কর্মী, সেটা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আমি। তো কি দিনকাল পড়েছে, গ্রামগঞ্জের মতন জায়গায় সেখানেও পুলিশ সেফ না, পুলিশকে মার খেতে হচ্ছে। আচ্ছা ভাই, এইগুলো কি শুধু মানে যারা পার্টিকুলারলি একটা পার্টি করে তাদের জন্যই বৈধ? আচ্ছা, এই ঘটনা যদি তোমরা করতে, একটা গালি যদি দিতে পুলিশকে, তাহলে তোমাকে সেই জায়গায় দাঁড়িয়ে কি করতো? আজকে এই জায়গায় বলছে, এখানকার লোকাল নেতা বলছে যে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। এর থেকেও তো বড় বড় ঘটনা হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমরা কোনো ব্যবস্থা দেখি না। কোথায় ব্যবস্থা হচ্ছে কোথায়? কারণ দেখো, কিছু কিছু নেতা আছে তারা বক্তব্য দেয় পুলিশকে মেরে ফেলো, পুলিশকে মেরে দাও, চলে গেলে আমরা বুঝে নেবো, তোমরা এই করো সেই করো। সেই নেতাদের বক্তব্যই তো এরা আশকরা পেয়েছে। এরা আজকে আশকরা পেয়ে পুলিশের গায়ে হাত দিচ্ছে। আবার কেউ বলছে আপনি কত টাকা খেয়েছেন। সময় এখন এমন একটা জায়গায় চলে এসছে না, মানুষ এখন পুলিশকে বিশ্বাস করতে চাইছে না। পুলিশ বলবে যে এনে একটা পাউরুটি খা, পাউরুটির জায়গায় দেখা গেলো দিয়ে দিল অন্য কিছু। যদি বলে চল একটু ঘুরে আসি, ঘুরতে নিয়ে গিয়ে দেখা গেলো জেলে ভরে দিল। মানুষ এখন পুলিশকে বিশ্বাস করতে পারছে না। বলে একটা কথাতেই আছে যে পুলিশ বন্ধু থাকা ভালো না, পুলিশ শত্রু থাকাও ভালো না। বাংলাদেশের একটা প্রচলন আছে, পুলিশ মানুষ বন্ধু থাকাও ভালো না, পুলিশের শত্রু থাকাও ভালো না। তো অনেকে ভাবে না আমার পুলিশ বন্ধু আছে, আমি এই করবো সেই করবো। আর এমন একটা সময় চলে আসে, এই পুলিশটা যদি তোমার শত্রু হয়ে যায়, তখন তুমি আর এক বিপদে পড়ে যাবে। যদি তুমি নেতা না হও তো, আর নেতা হলে তোমার কাছে কোনো ব্যাপারই না। তো এটাই হলো ব্যাপার। আমার কোথাও মনে হচ্ছে যে এই বাংলায় এখন পুলিশকেও মার খেতে হচ্ছে।
আর তারপরে এরা বলছে যে জমি নিয়ে একটা বিবাদ ছিল, কোর্টই তো বিচার করবে। দুই পক্ষকে নাকি বলা হয়েছে তোমরা দুই পক্ষ শান্ত হয়ে থাকো, ঠিকভাবে থাকো, কোর্ট যাকে বলবে তারই হবে জমিটা, সেই জমিটাকে ইউজ করতে পারবে বা জমিটা সে চাষবাস করতে পারবে। বাট ওরা নেই, কোর্টের রায় অবধিও ওরা অপেক্ষা করে থাকেনি। তার মধ্যে কেউ একজন ধান লাগাতে গেছে সকালবেলা জমিতে, ধান লাগাতে যাওয়ার পরে অন্য পার্টি যারা আছে, মানে ও দুটো পার্টির মধ্যে তো বিবাদ হয়েছে, অন্য পার্টি যারা আছে সেই পার্টির সঙ্গে তাদের একটা তুমুল ঝামেলা। সেই ঝামেলাতে লাস্টে পুলিশ এসে পৌঁছে গেছে। ইভেন্ট এর আগে নাকি পঞ্চায়েতে এদেরকে নিয়ে বসা হয়েছিল, তোমরা তো শুনলে পঞ্চায়েতে বসা হয়েছিল, সেই বসাতে কিন্তু ভাই কিচ্ছু হয়নি। পুলিশ এসে গেছে, পুলিশকে উল্টো মার খেতে হচ্ছে। মানে কোথায় আছি আমরা এই বাংলায় আছি, তো এই বাংলাতেই কিন্তু এখন এমন সময় চলে এসেছে যে পুলিশকে মার খেতে হচ্ছে। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হলো যে চারিদিকে এরকম এত ভিডিও ভাইরাল হয় না পুলিশের, ফেসবুকে ইউটিউবে চারিদিকে ভিডিও ভাইরাল হয়, এখানে ঘুষফুস খাওয়ার ভিডিও ভাইরাল হয়। তো এখন কোথাও জানি মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারছে না। সব পুলিশ তো আর খারাপ না, এরকম তো ভালো পুলিশ আছে, সে ভালো পুলিশকে ওই খারাপগুলোর জন্য মানুষ এখন বিশ্বাস করতে পারছে না। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে। প্রচুর পুলিশ আছে যাদের সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনি, দেখি, ভালো লাগে। এরকম অনেক পুলিশ আছে যাদেরকে পার্সোনালি আমার খুব ভালো লাগে যে এরাও পুলিশ। আবার এমন পুলিশও দেখি যারা সোশ্যাল মিডিয়ায় যাদের বক্তব্য ভাবে এরাও পুলিশের চাকরি পেলো, মানে কোথাও জানি মিল পাই না, ভালো মন্দের মধ্যে একটা মিল পাই না। তাই সেই মন্দগুলোর জন্য দেখো ভালো পুলিশগুলোকে অপরাধী হতে হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে। তারপরে একটা ব্যাপার নিউজ চ্যানেলে দেখলাম, 21শে ভোটের আগে নাকি আমাদের দিদিমণি বলেছিল যে পুলিশকে একদিকে ঘিরে রাখো আর একদিকে ভোট করো। তো সেই সাহসটি এরা শীতলকুচির লোকরা এখনো ভুলতে পারেনি সেই সব কথা। হয়তো সেইটা নিয়েই ভাবছে তাহলে পুলিশকে যখন ভোটের সময় যদি ঘেরা যায় তাহলে জমি আদায়ের সময় কেন ঘেরা যাবে না। তো সেই জন্য তারা জমি আদায়ের সময় কিন্তু পুলিশকে ঘেরার প্রসেসিংটা কাজে লাগানোর চেষ্টা করছে বা লাগাচ্ছে। জানি না এই প্রসেসিংটা তাদের কতটা সার্থক হবে বা আদৌ এই প্রসেসিংটা তাদের সার্থক হবে কিনা এদের ক্ষেত্রে। দেখলে এদের মধ্যে বেরিয়ে গেল একজন বড় নেতা, তাহলে কি হবে, তাহলে কিন্তু তার আর শাস্তি হবে না। আমার পার্সোনালি মনে হয় যে তার কিন্তু আর শাস্তি হবে না, কারণ বলে দেবে আমাকে যদি শাস্তি দাও নেক্সট বাদ কিন্তু ভোটে লিড থাকবে না, মিটিংয়ের লোক হবে না। হতেই পারে ভাই, হবে বলছি না, হতেই পারে। তো এরকম অনেক প্রিয় লোক থাকে। তো মনে করো আমি 10টা ছেলেকে নিয়ে তুলি, তার মানে আমার ছেলেকে বলে গায়ে হাত দিলে তো ভাই আমার গায়ে লাগবে। যদি এখানে নেতা উপস্থিত নয়, নেতা বাড়িতে আছে, বাট এই ছেলেগুলো তো নেতার আন্ডারেই আছে। এখন এই ছেলেগুলো যদি কিছু হয় তাহলে নেতার অনেক সময় ছেলেবেলে যাবে কোত্থেকে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের কিচ্ছু শাস্তি হয় না, কিচ্ছু হয় না, শুধু টাচে থাকতে হয় ভাই, টাচে। ছোটো থেকে বড়োর সঙ্গে মিশে, শেষের সঙ্গে মেজের সঙ্গে উপরবেলার থেকে নিচবেলা সবার সঙ্গে একটু টাচে থাকলেই হবে। এই শীতলকুচিতে মনে আছে 2021 সালে ভোটের সময় কী হয়েছিল? 2021 সালে ভোটের সময় এই শীতলকুচির লোকরা কাঁচি নিয়ে, কাঁচি ঝাঁটা লাথি নিয়ে কেন্দ্র বাহিনীকে ঘিরে ধরতে গেছিলো, কেন্দ্র বাহিনীকে আটকাতেও গেছিলো। সেই সময় কিন্তু কেন্দ্র বাহিনী মানে বলছে কেন্দ্র বাহিনীকে আটকাও আর তারপরে তোমরা ভোট দাও, ঠিক আছে। কেন্দ্র বাহিনীকে কিন্তু আটকাতে গেছিলো, আটকানো দেওয়ার পরে কিন্তু কেন্দ্র বাহিনী সেখানে গুলি চালিয়ে দিয়েছিল। কেন্দ্রবাহিনী গুলি চালিয়ে দেওয়ার পরে ওখানে কিন্তু কয়েকজন মারাও গেছিলো। ভেবেছে বলেই দিয়েছিল তো, উপর মহল থেকে বলে দিয়েছিল যে এই তো মানে আমাদের নেত্রী বলে দিয়েছিল যে তোমরা কেন্দ্রবাহিনীকে যাই হয়ে যাক তোমরা আটকে, ওই বন্দুক ওটা খেলনা, ওটা দিয়ে কোনো কাজ হয় না, ওটা জাস্ট শো ভয় দেখানোর জন্য, এছাড়া কিছুই না। তো এখানকার লোকরা কিন্তু একটু সাহস পেয়েছিল কেন্দ্রবাহিনীকে লাঠি ঝাঁটা তারপরে তোমার কাঁচি এইসব নিয়ে সব কিছু নিয়ে তারা কেন্দ্রবাহিনীকে আটকে ভোট করার চেষ্টা করেছিল। বাট সেটা তো আর হলো না ভাই। সেই কেন্দ্রবাহিনীকে আটকাতে গিয়ে কিন্তু 2-3 জন মারা গেছিলো সেই সময়। তোমরা দেখেছো কেন্দ্রবাহিনী গুলিতে কিন্তু মারা গেছে প্রচুর, মানে কয়েকজন লোক মারা গেছে। তো সব সময় সবার সঙ্গে তো পাঙ্গা নেওয়া উচিত না, এটা পুলিশ আর ওটা কেন্দ্রবাহিনী। তো এই লোকগুলোর এখনও শিক্ষা হয়নি। দেখো শীতলকুচিতে সেম একটা পুলিশকে কিমার মেরেছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে দেখলেই, পুলিশটা হেঁটে গাড়িতে যেতে পারছে না, তাকে রীতিমতন মানে ধরে নিয়ে যেতে হচ্ছে, পুলিশটাকে গাড়িতে তুলতে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, এরা ভেবেছিল সেন্ট্রাল ফোর্স তো আছে, তাদের ঘিরে ধরে তো আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো পুলিশ তো আমাদের রাজ্যের, এতে কী যায় আসে, কি এমন ব্যাপার, এ নর্মাল ব্যাপার, এটা আমাদের ভাই ব্রাদারের মতনই, এদের ঘিরে ধরাটা কোনো ব্যাপার না। হয়তো এরা সেরকমটাই ভেবেছিল বা চেষ্টা করেছিল, দেখলো যে হ্যাঁ করেছে, মারধর করেছে, কোনো ফল হয়নি। দেখো এই জায়গায় যদি সেন্ট্রাল ফোর্স থাকতো তো গুলিটুলি করে দিত, বাট এখানে দেখছি কোনো কিছুই হয়নি এদেরকে, এরা বিন্দাস পুলিশকে মারধর করলো, তারপরে নেতা ফেতা এসে তাদেরকে বাঁচাবে। এই নাটকটাই চলবে, দেখবে এরপরে কিছু হবে না। নেতা ফেতা এসে তাদেরকে ডাকবে, ডাকার পরে থানায় নিয়ে যাবে, নেতা ফোন করবে, ওটা আমার ছেলে আছে, ঠিক আছে, আমার মিটিংয়ে তোকে কিন্তু ট্রান্সফার করে দেবো, চাকরি থেকে বরখাস্ত করে দেবো, তুই কিন্তু ওকে কিছু বলবি না। এটাই হবে ভাই, এটাই হবে, এটাই আমরা দেখছি ভাই, ভবিষ্যতে এটাই হয়, এটাই আমরা আগে পরে দেখেছি ভাই, এটা হাস্যকরের কিছু নেই। এই দেখো দেখছো পুলিশটাকে রীতিমতন লোকটা ধরে নিয়ে আসছে, ভিডিওটা চালিয়ে দেখাই তোমাদেরকে। পুলিশকে ধরে কাদাতে নাকি চুবিয়েছে ক্লাবের লোকেরা, দেখেছো মানে কি অবস্থা। মানে পুলিশকে ভয় পায় না শীতলকুচির লোকরা, শীতলকুচির লোকের বুকের পাটা অনেক ভাই, পুলিশ ওরা ভয় পায় না। ওরা এখন বর্তমানে ওদের দরকার কেন্দ্রবাহিনী, যদি তাও ওরা ভয় পেতেও পারে বা না পেতে পারে, তাতে কোনো গ্যারান্টি নেই ভাই। পুলিশকে শীতলকুচির লোকরা ভয় পায় না, তাহলে যদি ভয় পেতো ভাই পুলিশকে ওই কাদার মধ্যে ধরে পুলিশকে নাকি চুবিয়েছে, বুঝতে পারছো, পুলিশকে কাদার মধ্যে ধরে চুবিয়েছে। তার এই অবস্থা হচ্ছে বাংলার পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যে একটা সময় আমরা যখন ছোটো ছিলাম তখন মানুষ পুলিশের কথা শুনলেই ভয় পেত,
আর এখন এমন একটা সময় আমরা আছি, এখন পুলিশকে কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। পুলিশ যদি কোনো এলাকায় ঢোকে, গিয়ে কোনো কাজের জন্য ঢোকে, সেখানেও মনে করো 2-3 জন 5 জন লোক পুলিশের গাড়ির সামনে চলে আসে, হ্যাঁ কী হয়েছে এরকম ব্যাপার, ঠিক আছে। আর আগে আজ থেকে 10-15 বছর আগে পুলিশের গাড়ি মানে ঘর থেকে মানুষ ধারেই কাছে যেত না, ভয়তে কী না কী বলবে, ভয়তে যেত না। এখন সেই জায়গাটা আর এখন নেই, যাই না কেন নেই। এরপরে হয়তো পুলিশকে উঠিয়ে দিয়ে অন্য কেন্দ্র বাহিনীকে দিয়ে রাজ্য চালাতে হবে, এরকম একটা ব্যাপার হলেও হতে পারে, ঠিক আছে। আমার একটা মনে হচ্ছে যে পুলিশকে তখন ভয় পাচ্ছে না যদি কেন্দ্র বাহিনীকে যদি ভয় পায় রাজ্যের মানুষ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট এই ভিডিওতে তোমরা করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।